যোগ্যদের পাশে রয়েছে রাজ্য সরকার, এই বার্তা ফের দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলছেন যে সরকার পাশে রয়েছে, আশ্বস্ত করা হচ্ছে, তারপরেও এই আন্দোলন কেন? এই আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই তো? এই প্রশ্ন আজকে উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সঙ্গে তিনি বলছেন দাবি আদায়ে কেন ডিওয়াই অফিসে তারা যাচ্ছেন। এসএসসি অফিসে থাকার সময় যেহেতু লাঠিচার্জ হয়, সেই ঘটনা তিনি জানতেন না। কারা পাশে আছে চাকরিহারাদের বুঝতে হবে, ধৈর্য ধরতে হবে, এ কথাই বলেছেন শিক্ষামন্ত্রী। পুলিশ প্রশাসন কি করেছে, পুলিশের কাছে একটু ভাবছেন আছে। আমি তো পুলিশ প্রশাসনের হয়ে আমি কোনো এখানে মন্তব্য করতে পারি না। এটা আমার মনে হয় ওখানে একটু আগে সমস্ত মিডিয়ায় আমি দেখেছি আপনার পুলিশের ভাবছে নিয়েছেন, যে পুলিশকেই জিজ্ঞেস করুন। ডিআই অফিসে গেছিলেন কেন? আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন, সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে, শিক্ষা দপ্তর সর্বতভাবে সাহায্য করছে, এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন, আমাদের সঙ্গে মিটিং চলছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। এগুলোর জন্য তো দিন পড়ে আছে। অত্যাচার হয়েছে এবং আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে, বাংলার ইতিহাসে আজকের দিনটা কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে, যেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপর একে তো সরকার চুরি করেছে, তারপর শিক্ষক শিক্ষিকাদের উপর এই আচরণ আমরা মেনে নেব না। ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে এখানে এবং প্রত্যেকটা লাঠির হিসেব হবে। শিক্ষকদের বলবো মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন। স্কুলে আপনাদের কাজ হচ্ছে পড়ানো, আর আপনাদের সুরক্ষা থাকে, যাতে চাকরি থাকে, সেটা দেখার কাজ আমাদের। মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন নিশ্চিতভাবে কিছু ভেবে চিন্তে দিয়েছেন। আপনারা এত বেশি রাস্তায় এজিটেশন করে আপনারা নিজেরা নিজেদের কাজটা করুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।